ঢালিউড সুপারস্টার শাকিব খান, যিনি প্রিয়তমা দিয়ে নিজের ক্যারিয়ারে নতুন মোড় এনেছেন, তার পারিশ্রমিক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বক্স অফিসে তার প্রতিটি সিনেমা যেমন রেকর্ড ভাঙছে, তেমনি তার পারিশ্রমিকও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা পরবর্তী সময়ে শাকিব খানের ক্যারিয়ারে কিছুটা স্থবিরতা এলেও প্রিয়তমা সিনেমার মাধ্যমে তিনি দুর্দান্তভাবে ফিরে আসেন। এরপর একই পরিচালকের সঙ্গে কাজ করা রাজকুমারের জন্য তা এক লাফে বেড়ে দাঁড়ায় ৬৫ লাখ টাকায়। তুফান সিনেমাটি শুধু বক্স অফিসেই সাফল্য আনেনি, শাকিবের পারিশ্রমিকও এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এই সিনেমার জন্য তিনি ৮০ থেকে ৯০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তবে এরপরই আসে সেই বহুল প্রতীক্ষিত খবর, কোটি টাকার ক্লাবে শাকিব খানের প্রবেশ। বরবাদ সিনেমার জন্য তিনি প্রথমবার ১ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন। এরপরে তাণ্ডব সিনেমার জন্য তার পারিশ্রমিক দাঁড়ায় ১.২০ থেকে ১.৫০ কোটি টাকায়। বর্তমানে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে তার আসন্ন সিনেমা প্রিন্সের জন্য নাকি তিনি ২ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিচ্ছেন। শুধু তাই নয়, তরুণ নির্মাতা শাকিব ফাহাদের সোলজার সিনেমার জন্য তিনি প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলেও শোনা যায়। শাকিব খানের পারিশ্রমিক বৃদ্ধি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করে যে ভালো সিনেমার জন্য প্রযোজকরা বড় বিনিময়ে আগ্রহী। ঋতুপর্ণা, জনকণ্ঠ।